লাভ ইউ, বাই। আর আপনি কে? আমার আপনি না চিনলেও চলুন, আমি আপনার ফোন দিছি একটা কামের লাগে। ফটো মেইল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠায় দেন, কাজ হয়ে যাবে। আইসক্রিম না কিনে দিলে আমি স্কুলে যাব না। তুমি যে রোজ রোজ আইসক্রিম চাও, আইসক্রিম খেলে তো তোমার টনসিল হয়, তুমি বুঝো না? রকি রকি রকি, এটা তোর প্রফেশন, এটা তোরে খাওয়া, এটা তোরে পড়া। ইমোশন থেকে বেরো, তুই ইমোশন থেকে বেরো। আমি আর কিছু চাই না, আমি আইসক্রিমই খাবো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি তোমাকে আজকে আইসক্রিম কিনে, তোমার আমাকে কথা দিতে হবে আজকের পর এই সপ্তাহে তুমি আর একটা আইসক্রিম চাও। ওকে প্রমিস? প্রমিস। Just shoot her. I'm telling you, just shoot her, Rocky. রকি ভাই, কাজটা কি ঠিক করলে? আজকে তো ফালায় দেওয়ার কথা, মাইয়া তো দেখি দিব্যি ঘুরে বেড়াইতে, ফালায় না দিয়ে পালায় চলে আসছে। আপনি আমারে বলেন মেয়েটার কি অপরাধ? আরে ভাই, আপনি কি লানো শোয়া দাও, আপনি শোয়া দিবি। তুই বলবি না তোর বাত্তা ফালাই? আরে মিয়া, কথায় কথায় থ্রেট দেন। আমি আপনার ক্লায়েন্টের সাথে কেমনে কথা বলতে হয় এটা আপনি শেখেন নাই না? একবার বলতেছি ভালোভাবে বল। আপনি যেহেতু মারবেন, আপনার জানার দরকার আছে। স্বামীর সাথে আমি এর ব্যবসা করি। খান পোলা নর 20 কোটি টাকা মাইরে নিয়ে পলায় গেছে, আমি তো ওরে ধরতে পারবো না। আমি এর বউরে এরপর পোলা ওরে আমি পদে পদে মৃত্যুর যন্ত্রণা দিব। এর মেয়েটার তো কোনো দোষ নাই, ওরে কেন মারতেছেন আপনি? কি লাগে নীতি কথা মারে, টাকা ব্যাংকে ঢুকছে আর পোল্ট্রি মারা শুরু করছে। এতই প্রফেশনাল না, বালের প্রফেশনাল। রকি প্রফেশনের সাথে কখনো বেইমানি করে না, আপনার কাজ হয়ে যাবে ফোন রাখি। বাচ্চাদের পিছনে তো আজকাল একটু ছুটতেই হয়। হ্যাঁ রকি রকি, বি প্রফেশনাল। তুমি তোমার প্রফেশনের সাথে বেইমানি করতে পারো না। রকি, আমি এত কিছু জানি না। তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবা, আর সেটা ভালো স্যালারি হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দিচ্ছে। দেখো, আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করবো? আর তোমার বাবা মা তো এডুকেট, তোমার জন্য এতটুকু বয়সে বিয়ে কিভাবে ঠিক করে? আর ধরো আমি তোমাকে বিয়ে করলাম, এসব ধরাধরের কিছু, তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? দেখো আমি তো ওষুনি করে 10-12 হাজার টাকা পাই। আর আমার ফ্রেন্ডদের দিকে তাকাও তুমি, ওরা কিন্তু কিছুই করে না। এসব 10-12 হাজার টাকা, 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে সে 1 লাখ টাকার উপরে স্যালারি। তার স্যালারি তো বেশি হবেই, তার এইজটা দেখো তুমি। আর আমার এইজটা কত? আমি মাত্র ইন্টারে পড়ি, আমার তো বয়সটা এত হয়নি এখন। সে বয়সটা কেউ দেখে না, তুমি কত টাকা ইনকাম করো সেইটা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা সলিউশন দাও, কি করলে আমরা একসাথে থাকতে পারবো বলবো। তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট 40 থেকে 50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকবো। আর না হলে? না হলে নাই। আর আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা সিরিয়াস। একটা ক্যারিয়ার আছে, লাইকে চাওয়া পাওয়া, এগুলো তো তুমি বুঝবা। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। সব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তুমি তো জানো আমার ফ্যামিলি বলতে কিচ্ছু নাই। তো কি আমার তো এখানে আমি কি করছি? শোনো, তোমার এত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না। আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে, আমি তাকে। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই। যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। আপনি কি বাসায় নাকি ভাবি? না না, আমি হচ্ছে স্কুল ছুটি হবে তো, তাই পাশের রাস্তায় ওর জন্য ওয়েট করি। কেমন আছো? আরে এখানে এখানে কি করতেছো? তোমার হাতে এটা কেন? তো রিয়েল না, টয় গান। ওই আমার ভাতিজা আছে না, তার জন্য কি। ভাতিজা? তুমি না বলছিলে তোমার ফ্যামিলিতে কেউ নেই? না মানে ওই আমার এলাকার একটা ভাই আছে না, তার বাচ্চা হয়েছে আর কি, ওর জন্যই। কবে হয়? এই তো 3-4 মাস। 3-4 মাস। 3-4 মাসের বাচ্চা রোল দিয়ে খেল? আরে ওই বড় হবে না যখন, তখন খেলবে আর কি, বুঝছো না? বুঝছি। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না, এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ। ক্যারিয়ার 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 ক্যারিয়ার, বেস্ট অফ লাক ফর ইউ ক্যারিয়ার। আর শোন, তুই আমার না তো কারণ না। সামনে ঈদ আসতেছে, ছোট একটা বাচ্চা আছে, ওর তো জামা কাপড় কিনতে হবে তাই না? আমার তো বিয়ের পর সকালাত সবই, কিন্তু ওর তো একটা সকালাত। টাকা কত লাগবে? ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, উঠিয়ে নাও। সবসময় কি টাকা দিয়ে সবকিছু হয়? বাবা মারও তো কিছু দায়িত্ব থাকে তাই না? আর তুমি তো ওর বাবা না। তুমি কে? তুমি তোর মা, তোমায় দিচ্ছ না? দাও। তোমার না লজ্জা শরম, তোমার মতো অমানুষের সাথে সংসার করাটাই আমার, জঘন্য মানুষ করার থেকে রকিকে বিয়ে করা আমার। যৌবন তো তোমার শেষ হয়ে যায়, যাও। আটকাচ্ছে কে? খুব শখ আছিল না রকির সাথে শুবি? লে, শোয়া দিলাম। নিজের বউ
আর বয়ফ্রেন্ড এক লগে দেখতে কি যে মজা লাগে রে। আর সেই জানো, তোমার মায়ায় আমি আজ পর্যন্ত ছাড়তে পারিনি।